আজকের ভিডিওতে আমরা দেখব কুবারনেটসের প্রোডাকশন লেভেলে যখন আমরা পড ইনক্রিজ করি, তো তখন ওয়েবসাইটটা বেসিক্যালি প্রপারলি কাজ করে না। তো কি প্রবলেমটা বেসিক্যালি হয় ওইটা আমি আগে শো করব, দেন ওই প্রবলেমটা কিভাবে আমরা রিজলভ করতে পারি সেই জিনিসটা দেখাবো আমরা। সো আমি বেসিক্যালি এখানে একটা অলরেডি লারাভেলের ওয়েবসাইট আপনার কুবারনেট ডিপ্লয় করা আছে। তো এর মধ্যে কয়েকটা ফাইল আছে, তো ডকার ফাইল দিয়ে আমরা ইমেজটা ক্রিয়েট করব। এই অ্যাপস ফোল্ডারের মধ্যে বেসিক্যালি আমাদের লারাভেলের যে সোর্স কোডগুলি সেই জিনিসগুলি এটার মধ্যে আছে। দেন এটা হচ্ছে গিয়ে কে এইটের মধ্যে আমাদের কুবারনেটিস যে ফাইলগুলি আছে সেটা আছে, এবং এনজিনিক্স এর মধ্যে এনজিনিক্স এর ফাইলগুলো আছে। তো এনজিনিক্স এর মধ্যে বেসিক্যালি আমার এনজিনিক্স যে কনফিগার করছে সেই জিনিসটা ফাইলটা আছে। তো আমি যদি এলএল করে এনজিনিক্স এর মধ্যে যাই, তো এখানে বেসিক্যালি এনজিনিক্স ক্রিয়েট করবে সেটা, এবং ডিফল্ট যে এনজিনিক্স এর কনফিগারেশনটা সেইটা। এবং এই এনজিনিক্স এবং লারাভেল ইমেজটা দুইটাই বেসিক্যালি ডকার হবে অলরেডি পুশ করা আছে, তো আমরা সেইটা বেসিক্যালি ইউজ করব। তো বেসিক্যালি আমি আপনাদের এই কে এইটের মধ্যে যে ডিপ্লয়মেন্ট ফাইলটা আছে ওইটা একটু জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখি। সো এটার মধ্যে আমরা ফার্স্টে যেটা করব সেটা হইতেছে গিয়া আমরা একটা ডিপ্লয়মেন্ট ক্রিয়েট করবো যেটা লারাভেল অ্যাপ নাম থাকবে। তো আমরা ইমেজটা বেসিক্যালি ইউজ করব DevOps/PHP লারাভেল। এটা অলরেডি আমাদের DevOps এর যে ডকার অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে আছে, এবং এখানে দেখেন রেপ্লিকা সেট বাই ডিফল্ট 1 করা আছে। তো আমরা ইনিশিয়ালি 1 করব, দেন আমরা বেসিক্যালি এটাকে ইনক্রিজ করলে কি সমস্যা সেটাকে দেখব। সো দেন এটা সার্ভিসটা যেটা আছে লারাভেলের সার্ভিসটা, এটা জাস্ট 9000 এ লিসেন করতেছে। দেন আমরা আরেকটা ডিপ্লয়মেন্ট করব এনজিনিক্স এর। সো এনজিনিক্স এর ইমেজটাও এই ডেভঅপস স্টেপস এর মধ্যে হোস্ট করা আছে। তো দেন এইটার জন্য সার্ভিস এটা 30080 তে থাকবে। তো আমাদের এই ডকার হাব পেজে বেসিক্যালি আমাদের কি বলে এই পিএইচপি লারাভেল এবং এনজিনিক্স দুইটাই বেসিক্যালি করা আছে। তো আমি আরেকটু জিনিস দেখাই। এটা গেল বেসিক্যালি আমাদের লারাভেলের জন্য আমরা জানি যে এনজিনিক্স লাগবে, পিএইচপির একটা কন্টেনার লাগবে, এবং আরেকটা হচ্ছে ডাটাবেসের জন্য মাইস্কুয়েল লাগবে। সো মাইস্কুয়েলের জন্য যেটা সেটা হচ্ছে গিয়া কেএইচ এর ভিতরে আমরা মাইস্কুয়েল নামে একটা ডেভেলপমেন্ট ফাইল ক্রিয়েট করছি। তো ওইটাও এর জন্য একটা পারসিস্টেন্ট ভলিউম ক্রিয়েট করছি ফার্স্টে। দেন আমরা মাইসিকিউরের জন্য মাইসিকিউরের ইমেজটা নিয়েছি, দেন মাইসিকিউরের জন্য যে ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড যা যা দেওয়া লাগে সেগুলো আমরা দিয়েছি। দেন আমরা এটা সার্ভিসটাই করেছি। এটা জাস্ট আমরা আমাদের প্রজেক্টটা দেখানো হইতেছে কি আমরা প্রবলেমটা কি ফেস করবো সেইটা। আমরা কুবারনেটিস ডিটেলসে যাচ্ছি না। তো এই জিনিসটা যদি আপনাদের দেখতে হয়, তো আমি প্রিভিয়াসলি আগে যে ভিডিওটা করেছি সেই ভিডিওতে আপনারা এই প্রজেক্টটা কিভাবে কুবারনেটিস ডিপ্লয় করতে হয় লারাভেলটা সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন। সো আমি যদি এখন বেসিক্যালি প্রোগ্রামটা রান করি তাহলে কি হয় আমরা সেটাই দেখবো। সো আমাদের এখানে এখন বেসিক্যালি kubectl get all যদি আমি দিই, আমার কোনো অলরেডি রান করা আছে। সো আমি এটাকে স্টপ করি। kubectl f সো ডিপ্লয়মেন্ট আমাদের MySQL। সো kubectl সো আমাদের এখন আর কোনো কন্টেনার রান করা নাই। ওকে, তো তাহলে আমরা এখন তাহলে জাস্ট আপনাদের দেখানো যাক। তো প্রথমে আমরা যেটা বেসিক্যালি আমি যেটা করেছি সেটা হচ্ছে কি আমাদের এই ডকার ফাইলটা দিয়ে আমি একটা পিএইচপি ইমেজ ক্রিয়েট করেছি। তো ক্যাট দিয়ে ডকার ফাইলটা আপনাদের একটু দেখাই। সো এখানে জাস্ট পিএইচপির একটা 8.3 ইমেজটা নিয়েছে, ওয়ার্কিং ডাইরেক্টর আমরা ডিক্লেয়ার করেছি var/ww। দেন পিএইচপি ইনস্টলেশনের জন্য যে জিনিসগুলি লাগে সেটা করেছি। দেন আমরা এই সোর্স কোডটা লারাভেল সোর্স কোডটা কপি করে var-ww নিয়েছি। দেন এটা লাগবে না। দেন আমরা বেসিক্যালি এই www-data ইউজার এবং www-data গ্রুপ দুইটাই আমরা var-ww স্টোরেজ এবং var-ww bootstrap/cache এই দুটাকে আমরা এই ইউজার গ্রুপের ওনারশিপ দিয়েছি, এবং এটাকে 755 দ্বারা আমরা কনফিগার করেছি। সো দেন আমরা সিএমডি তে বেসিক্যালি রান করছি। তো এই বেসিক্যালি এই ইমেজটা আমি ক্রিয়েট করে ডকার হাবে পুশ করেছি। তো সেইটাই আমরা এখন লঞ্চ করব এই K8 ফাইলের ডেভেলপমেন্টের মাধ্যমে। ওকে, সো kubectl apply -f so deployment and আমরা MySQL so kubectl
লিঙ্কটা ভুল। সো আমার কন্টেনারটা ক্রিয়েট হয়ে গেছে। সো দেখেন ডিবি একটা কন্টেনার, লারাভেলের একটা কন্টেনার, ইঞ্জিনেক্সের একটা কন্টেনার, এটা মাত্র রান হয়েছে। এবং আমি এখন এই ইঞ্জিনেক্সের সার্ভারটা দিয়ে এটাকে ব্রাউজ করব। সো মিনি কিউব, এটা লোকালি যেহেতু আছে মিনি কিউব দিয়ে করবো, মিনি কিউব সার্ভিস ইঞ্জিনেক্স। সো আমার ওয়েবসাইটটা ওপেন হয়েছে, আমি রেজিস্টারে ক্লিক করি। সো আমি এখানে লাইক ঢাকা একটা নাম দিই, @। আমরা জাস্ট একটা ইউজার ক্রিয়েট করে দেখি যে জিনিসটা প্রপারলি কাজ করে কিনা। সো আমার MySQL artisan এর কমান্ডটা দিতে হবে মাইগ্রেট করার জন্য। থেকে করি। সো kubectl আমাদের লারাভেলের পথটা এটা php some আমাদের মাইগ্রেট পারফেক্টলি করেছে। সো আমি যদি এটাকে যাই রিফ্রেশ যদি দিই তাহলে প্রপারলি শো করবে। সো আমার দেখেন লাইক লগইন দেখাচ্ছে। তো আমি যদি এখন প্রোফাইলে যাই, সো আমি দেখেন রিফ্রেশ দেই, আমার কোনো সমস্যা হচ্ছে না, পেজটা প্রপারলি দেখাচ্ছে। ওকে, সো আমরা এখন যেটা করব, আমাদের এখান থেকে আমরা এখান থেকে করি। সো আমরা এখন যেটা করব যে গেট অল, আমাদের এই লারাভেলের পডটা আমরা ইনক্রিজ করব। সো লারাভেলের পডটা ইনক্রিজ করলে যে সমস্যাটা সেইটা আমরা দেখবো। সো এটা আমরা বেসিক্যালি দুইভাবে করতে পারি। ইচ্ছা করলে আমরা লাইক এই ফাইলে ডেপ্লয়মেন্ট যে ফাইলটা ক্রিয়েট করলাম সেটা থেকে করতে পারি, অথবা আমরা একটা কমান্ড দিয়ে করতে পারি। সো আমি লাইক ফাইলটা থেকে করি pi git deployment, এখানে আমরা ল্যাকটিক অ্যাসিড লারাভেল যে ল্যাকটিক অ্যাসিড এটা আমরা 2 করে দেব 2। সো আমি এখানে রোল আউট করে দিই get all। সো আমাদের এখন দেখেন না লারাভেল নতুন আরেকটা কন্টেইনার রান করেছে। ওকে, সো আমি যদি এখন সাইটটাতে যাই প্রবলেমটা কি হয় সেটা আমি দেখাবো। সো আমি প্রোফাইলে আছি, তো আমি যদি এখন রিফ্রেশ দেই আবার দেখেন লগ ইন এসে বললো। আমি যদি আবার রিফ্রেশ দেই, আরেকবার দিই, আবার দেখেন আমার এটা এই এসে পড়ছে, ওই লগ ইন অবস্থা থাকে যে অবস্থা সেই জিনিসটা আসছে। আমি আবার রিফ্রেশ দিই, আবার দেখেন লগ ইন। সো আমি রিফ্রেশ দিচ্ছি, তো যখনই ডাটাটা ডিফারেন্ট কন্টেনারে পাঠাচ্ছে তখনই আমাকে লগ ইনটা আবার করতে বলতেছে। জিনিসটা কি হয় বেসিক্যালি আমি টিমের আকারে দেখলে জিনিসটা হবে। সো আমরা বেসিক্যালি কি করতেছি, এই যদি আমাদের এনজিনিক্সটা হয়, এনজিনিক্স আমার এই পড যেটা আগে ছিল P1 এই পডের মধ্যে পাঠাইতেছিল, আর এখন নতুন আরেকটা পড ক্রিয়েট করছে P2। সো এখন যখন লাইক এনজিনিক্স এর কাছে ডাটা পাঠায়, তো এটার যে সেশন ফাইলটা থাকে সেই সেশন ফাইলটা বেসিক্যালি এখানের মধ্যেই লিখে রাখে। তো যখনই আবার এনজিনিক্স পরের বার এই কন্টেনারে পাঠাইতেছে, তো তখন এই সেশন ফাইলটা বেসিক্যালি পাচ্ছে না, এই কারণে সে আবার লগ ইন করতে বলতেছে। তো এই কারণে আমাদের ওয়েবসাইটে প্রপারলি কাজ করতেছে না। তো আমাদের যেটা করতে হবে, আমরা এইখানে রেডিস একটা কন্টেনার ইনস্টল করব। রেডিস কন্টেনার ইনস্টল করার পর আমরা যে সেশন ডাটাটা এখানে রাখছিলাম সেটা আমরা ওইখানে না রাখা, কন্টেনার না রাখা আমরা এইখানে রাখবো। যখন আমরা এখানে সেশন ডাটা থাকবে, তো তখন ইঞ্জিনিয়ার্সের মধ্যে যখন পাঠাবে এটার মধ্যে, তো এটার মধ্যে অলরেডি সেই সেশন সবগুলি ডাটা আছে, প্রপারলি কাজ করবে। আবার যখন এটার মধ্যে পাঠাবে তখনও সে
এখানে এই সেশনটা থেকে নিয়ে অ্যাক্সেস করবে, তো এটা প্রপারলি কাজ করবে। এরপর যদি আমি কন্টেনারটা আরেকটা কন্টেনার রান করি, আমার কিছু করতে হবে না, তখন সে ওই সেশনটা এটা প্রপারলি অ্যাক্সেস করতে পারবে। তো আমাদের লোড যত আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন যতই কন্টেনার বাড়ুক আমাদের এই প্রবলেমটা আর আমরা ফেস করবো না। তো এটার জন্য তাহলে আমরা যেটা করবো, রেডিসের একটা কন্টেনার ক্রিয়েট করব, এবং রেডিসের কন্টেনার ক্রিয়েট করার পর রেডিসের সার্ভিসের মাধ্যমে রেডিস এর কন্টেনারটা আমরা রান করবো। সো এখানে যাই, এখানে অলরেডি আমি লাইক রেডিসের কেজের মধ্যে একটা ফল অলরেডি করা আছে। সো কি সো রেডিস, এটা জাস্ট আমরা একটা রেডিসের ডেভেলপমেন্ট ক্রিয়েট করতেছি, রেডিসের 7 আলপেন ইমেজটা নিয়ে, এবং আমরা এটা সার্ভিসটা এই 63639 পোর্টে লাইক এক্সপোজ করতেছি। সো এটা জাস্ট একটা রেডিসের কন্টেনার ক্রিয়েট করা, কিছুই না। তো এখন আমরা তাহলে যেটা করব, আমাদের কিছু চেঞ্জ করতে হবে। বেসিক্যালি আমাদের ওই লাইক কনফিগারেশন কিছু চেঞ্জ করতে হবে, এর মধ্যে আমাদের রেডিসটা এনেবল করতে হবে, এই পোর্টটা এনেবল করতে হবে। তো আমি লাইক এই কি বলে, এই আমাদের যে ফাইলটা এইটার মধ্যে যে এটা আমি এখান থেকে করাচ্ছি, লাইক লাইক নোট ভিএস করে ওপেন করা আছে, সেখান থেকে করি, এটা বেটার হবে। সো আমাদের এইখানে বেসিক্যালি এই অ্যাপটা হইতেছে কি আমাদের সব সোর্সগুলি। তো এইটার ভিতরে বেসিক্যালি ইএনবি একটা ফাইল থাকে লারাভেলের মধ্যে, যেটার মধ্যে আমাদের কিছু কনফিগারেশন চেঞ্জ করতে হবে। যেটা আমাদের ফার্স্টে করতে হবে সেটা হইতেছে গিয়ে আমাদের রেডিসের পোর্টটা ঠিক আছে, ঠিক আছে। এরপরে এই রেডিসের হোস্টটা বেসিক্যালি এই আইপি হবে না, আমরা কন্টেনার ইউজ করতেছি, সো রেডিস হবে। দেন আমাদের আরো কিছু জায়গায় করতে হবে, এই সেশন ড্রাইভ যেটা আমরা বলতেছিলাম যে ওই ফাইলের মধ্যে রাইট করতেছে, তো এইটা আমরা রেডিস দিব। কিউ কানেকশন এটাও আমরা রেডিস দিব। আমরা ফাইল সিস্টেম ডিস্ক এটা লোকাল না দিয়ে আমরা রেডিস দিব বেসিক্যালি। তাহলে আমরা এই কয়টা জিনিস চেঞ্জ করলাম, এখানে 3টা, আর এইখানে পোর্ট অলরেডি এটাই ছিল, আর আমরা জাস্ট হোস্টটাকে রেডিস লিখলাম। এরপর আমাদের ডকার ফাইলটা একটু চেঞ্জ করতে হবে, আমরা যে রেডিসটা ইউজ করতেছিলাম সেইটা, যে রেডিসটা ইনস্টল করবো সেইটা আমরা লাইক বলে দিব। তো আমরা এখানে বলে দিই যে আমরা রেজিস্ট্রি ইনস্টল করে ইউজ করব। সো এখানে বেসিক্যালি লাইক রেডিস ইনস্টল করে ইনেবল করার জন্য যে কমান্ডগুলো সেটা। সো যেহেতু আমি তাহলে ডকার ফাইলটি কিছু চেঞ্জ করলাম, তাহলে আমার নতুন ইমেজটা ক্রিয়েট করতে হবে এবং আমার ইমেজটা বেসিক্যালি পুশ করতে হবে। সো আমার এখানে ইমেজ অলরেডি আছে, ডকার ইমেজ এলএস, আমাদের এই ইমেজটা আছে যেটা 5 ইয়ার্স আগে ক্রিয়েট করা হয়েছে। সো তাহলে আমি নতুন করে একটা ইমেজ ক্রিয়েট করি। সো ডকার ইমেজ -td php -laravel, build honey। সো ইমেজটা ক্রিয়েট করতেছে, তো ওয়েট করি। সো ইমেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমরা এইটা করলাম, এটা লেটেস্ট। সো টিপস এটা, সো আমরা এখানে এটাকে ট্যাগ করে এটা দিয়ে দিই। আমার যে লাইক রিপোজিটরিটা সেটার মধ্যে এটা হবে, সেই কারণে নামটা অ্যাড করতে হলো। ওকে, ডকার পুশ। ওয়েট করতে হবে। সো আমাদের ট্যাগিং করা এবং পুশিং করা সবকিছু হয়ে গেছে। সো আমরা যদি এখন লারাভেল পেজটা রান করি, সো এটার ভিতরে আমার ডিপ্লয়মেন্ট যেটা ছিল, তো আমরা এখন তাহলে নতুন ইমেজটা রান করব এই ডেভঅপসের ভিতরে পিএসপি লারাভেল যেটা আমরা ক্রিয়েট করলাম। সো
সো এর আগে আমাদের রেডিসের যে ডিপ্লয়মেন্টটা ক্রিয়েট করলাম সেটাকে আমরা রান করে দিই। apply -f এর ভিতরে রেডিস settle get all। সো আমাদের এই রেডিসের কন্টেনারটা মাত্র রান হলো। সো আমরা এখন যেটা করব, এই লারাভেলের এটাকে আমরা রোল আউট করে নতুন যে ইমেজটা বাই ফোর্স সেটা আমরা রান করাবো। সো ইচ্ছা করলে আমরা লাইক ডাউন করে ডিপ্লয়মেন্টটা আবার নতুন করে ডিপ্লয় করতে পারতাম, ওটা না করে আমরা লাইক রোল আউট দিয়ে করি। roll out, restart। the Laravel app। দিলে সো নতুন করে কন্টেনার ক্রিয়েট করবে এবং এটাকে টার্মিনেট করবে, দেন এটাকে ক্রিয়েট করে টার্মিনেট করবে। একটু ওয়েট করি। সো এটা ক্রিয়েট টার্মিনেট হয়েছে। সো লারাভেলের দুইটা কন্টেনারই দেখাচ্ছে, 11 সেকেন্ড আর 16 সেকেন্ডে হয়েছে। সো এখন যদি আমি ওয়েবসাইটটা যাই, রিফ্রেশ দিই, দেখেন কোনো চেঞ্জ হচ্ছে না। সো সেম পেজে শো করতেছে। সো এখন তাহলে যে কন্টেনার যে স্টিকি সেশনের প্রবলেমটা ছিল সেশনের জন্য সেটা আর হচ্ছে না। তো আমি ইমেজটার মধ্যে আবার একটু যাই, তাহলে আমরা জাস্ট এখানে একটা রেডিস সার্ভার ক্রিয়েট করলাম বা রেডিস কন্টেনার ক্রিয়েট করলাম, যেটার মাধ্যমে আমাদের সেশন ভেরিয়েবলটা এখানে থাকবে। তো এখন যতই আমরা মাল্টিপল কন্টেনার লঞ্চ করি, আমাদের সেশনের এই প্রবলেমটা হবে না। ওই রেডিসের থেকে সেই সেশনটা নিয়ে ওই কন্টেনারের সাথে ইজিলি কমিউনিকেট করতে পারবে। তো এটা ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা ডেভঅপস বা AWS এর অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।